সকলকে, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে। ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সকাল 7টা বাজে, এখান থেকে ব্লগটা শুরু করলাম। সব কাজ সেরে চলে এসেছি চাটা বানাতে। চাটা বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমি নিয়ে নিয়েছি। মেয়ে তো প্রাইভেট পড়তে চলে গেছে, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। দুজনে মিলে চাটা খেয়ে নিই। ওদিকে ঘুম থেকে উঠলে বেডটাবে ঠিক করে নিতে হবে, রুমটাবে একটু ঝাড় দিতে হবে। আগে চাটা খেয়ে নিই, তারপর চলে যাবো রুমটা পরিষ্কার করতে। ছেলে উঠে গেছে, রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু ক্লিন করে নিয়েছি। তো দেখো আমাদের রুমের অবস্থা। তোমরা তো জানোই আমরা ভাড়া করে থাকি। তো ভাড়া করে থাকতে হলে যেভাবে একভাবে ম্যানেজ করেই থাকতে হয়। দেখো একটা জানলাও নেই, পুরো চারি সাইডে পুরো কেমন যেমন সামান রাখতে হয়, যেমন একটা ঘর হয় না, তেমন টাইপের রুমটা। কি করব, তো ভাড়া করে থাকতে হলে এভাবে ম্যানেজ করে থাকতে হয়। একে তো ছোটো রুম, ওপর সে একটা জানলাবি নেই। তারপরে চলে এসেছি গাছগুলো জল দিতে। এদিকে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। আজ বৃহস্পতিবার বাজার হয়ে থাকে, বাজারটা আমি গুছিয়ে নেব। যে কোনো একবেলাই গাছে জল দিতে হচ্ছে। হাজব্যান্ড তো মানা করে, কেন তুমি এত গাছ লাগিয়ে রাখো, লোকের বাড়ি থাকতে হয়। তো ওদের বি একটু প্রবলেম হয়ে যায়, এই উপর থেকে সামান নিয়ে আসা যাওয়া করতে হয়। কী করবো, আমার গাছ এত ভালো লাগে, এত পছন্দ করি আমি গাছকে, আমি গাছকে ভীষণ ভালোবাসি। চলে এসেছি বাজার গোছাতে। আজ অনেক সবজি এনেছিল, আর এদিকে আম বি এনেছিল, মাছ বি এনেছিল, ছোটো মাছ এনেছিল, পরে তোমাদের দেখিয়ে দেবো। বাজারটা গুছিয়ে আবার নাস্তা বি বানাতে হবে। নাস্তাতে পরোটা বানিয়েছিলাম, প্লেন পরোটা বানিয়েছিলাম। এদিকে শাক বি বাছা করতে হবে, অনেক শাক এনেছিল। চলে এসেছে ছেলে একটু বই নিয়ে বসেছিল। তো অনেক টাইম আগে উঠে গেছিলো, আমার সব কাজ সাথে সাথে ওর বই পড়া হয়ে গেছে। মেয়েও প্রাইভেট থেকে চলে এসেছে, ও এখন বাড়িতে থাকছে, একটু হেল্প করে দিচ্ছে। এই যে, তো ওকে এই যে সামনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, ওকে টাকলা করে দিয়েছিলাম, আমি ঘরে নিজেই টাকলা করে দিয়েছি। একটা লাইক করতে হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবজি গোছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। যেটা রান্না করবো সেটা বাইরে রেখেছি, আর যেটা দরকার নেই সেটা ফ্রিজে পলিথিনে ভরে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি এই ছোটো মাছ কাটতে। তোমাদের সঙ্গে বলেছি ছোটো মাছ এনেছি। ছোটো মাছটা না বড় প্রবলেম হয়ে যায়, কাটতে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু এই যে ঘষে ঘষে উঠাতে হয়। আমার ততটা পছন্দ হয় না, হাজব্যান্ড পছন্দ করে, তার জন্য ও প্রায় এনে থাকে। আমার ভালো লাগে না, আমার অ্যালার্জি হয়ে যায়, চুলকানি হয়, তার জন্য। স্নান করে চলে এসেছি পূজা করবার জন্য গাছে ফুল তুলতে। গাছে যে ফুল হয় সে ফুলে পূজা দেওয়া হয়ে যায়, আর পূজা দেওয়ার জন্য কিছু তো ফুল গাছ ঘরে থাকা দরকার। হাজব্যান্ড মানা করে, তবুও আমি ফুল গাছ এত ভালোবাসি। তো ভাবছি নিজের ঘর হলে অনেক ফুল গাছ লাগিয়ে নেবো, একটু গার্ডেন মতন বানিয়ে নেবো। জানি না কবে স্বপ্নে পূরণ হবে। চলে এসেছি, পূজাটা দিয়ে সিধা রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ অনেক কিছুই বানিয়েছিলাম, কী কী বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ফুলকপি পটল আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। তো তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে শাকটা কুচিয়ে নিচ্ছি। তো দুই দিকেও হয়ে যাবে, আর অলরেডি দুটো তরকারি বানানো হয়ে গেছে। এত গরম পড়ছে, আমার মুখটা তো পুরো লাল হয়ে গেছে, কারণ দোতলার উপরে থাকতে হচ্ছে, আর সাইডে কোনো ঘরও নেই। তোমরা তো দেখেছো, কোনো ঘর বাড়ি কিছুই নেই, পুরো তাপটাই আমার মুখে লাগে, আর এই জানলাটাতে প্রচণ্ড তাপ হয়। আর তোমাদের সঙ্গে আজ 3টে টিপস বি শেয়ার করবো, তোমরা দেখে নাও। আর কী কী রান্না করছি চলো তোমাদের দেখে দিই। মাছ দিয়ে ফুলকপি আলু আর পটল দিয়ে তরকারি বানিয়েছিলাম। এদিকে উস্তের তরকারি বানিয়েছিলাম ছোটো মাছ দিয়ে, একটা ঝিঙের তরকারি বানিয়েছিলাম, এটা মাছের মাথা দিয়ে বানিয়েছি। এই মাছটা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি কেটেছিলাম। তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে শাকটাও ভাজা হয়ে গেছে। সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো, মেয়েকে রেডি করতে বলেছি সব কিছু। তো রান্না করার পরে আমি সব কিছু ক্লিন করে তারপরে খেতে যাই। এই যে ফার্স্ট টিপস হচ্ছে, রান্না করার পরে সঙ্গে সঙ্গে তোমরা কড়াইটা পরিষ্কার করে নেবে, গরম থাকতে থাকতে খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে। আমি প্রায় এই টিপসটা আপনাই, খুব সুন্দর রেজাল্ট বের হয়। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো, রান্না করার সঙ্গে সঙ্গে কড়াইটা পরিষ্কার করে নেবে গরম থাকতে থাকতে। এদিকে সব কিছু ক্লিন করা হয়ে গেছে। রোজ দুপুরে রান্না করার পরে আমি এইভাবে ক্লিন করে তারপরে খেতে যাবো, নাহলে আমার ভালো লাগে না। যত টাইম ক্লিন না করো তত টাইম ভালো লাগে না। সব কিছু গুছানো হয়ে গেছে, সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই। আজ অনেক কিছুই রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাদামটা উঠাতে চলে এসেছি। মেয়েকে বলছি যা বাদামটা উঠিয়ে আন। এই তীব্র গরমে সকাল 6টা থেকে স্টেপ বাই স্টেপ সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি। তো মেয়ে বলছে উঠাতে পারবে না, আমি বলছি ঝুড়িটা রেখে আমি উঠিয়ে নেব। ও উঠালে এক একটা করে উঠাবে, লেট লেগে যাবে, আর আমি উঠালে সব এক জায়গায় করে নিয়েছি, এই যে উঠানো হয়ে গেছে। যে কোনো কাজ ঝটপট করলে হয়ে যায়, ও কাজ ততটা জানে না, ওকে সব কাজ শিখিয়ে শিখিয়ে দিতে হয়। আমি উঠিয়েছি, জলদি জলদি হয়ে গেছে। এখন যাবো একটু রেস্ট নেব, সন্ধ্যা লেগে গেছে। মেয়েকে বলেছে একটু সন্ধ্যা লেগে, ও সন্ধ্যাটা লাগিয়ে দেয়, এটা পারে। ও ভিতরে জামাটা বদলিয়ে নিচ্ছে, আমি বাইরে চলে এসেছি। এখন ভিতরে গিয়ে ছেলেকে একটু বই পড়িয়ে দেবো। তো ওকে এখন 1 ঘন্টা বই পড়ে দেবো, তারপর রাতের খাবারটা বানিয়ে নেবো, রাতের খাবার রুটি বানিয়ে নেবো, কোনো প্রবলেম হবে না। এই যে আমাদের কিউট মিটু এখানে দেখছে, ও মোবাইলের ক্যামেরাতে খুব সুন্দর দেখে।
এই যে ছেলে টিভি দেখছে, ওকে এখন একটু বই পড়িয়ে দেবো, ডাকতে এসেছি। চলো তোমাদের সঙ্গে 2 নম্বর টিপস। আমরা বাঙালিরা কম বেশি সবাই তো শাঁখা পরে থাকি, তো শাঁখাটা কিভাবে আমি পরিষ্কার করে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাসন মাজা ভিম বার সাবুন দিয়ে কিছু টাইমের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। কিছু টাইম বলতে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দিলে তারপর পরিষ্কার করবে, এত সুন্দর পরিষ্কার হয় তোমরা ভাবতে পারবে না। একবার পরিষ্কার করে তোমরা বারে বারে এই টিপসটা ফলো করতে পারো। আমি তো এইভাবে পরিষ্কার করে থাকি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। 3 নম্বর টিপস, রসুনটা আমি কীভাবে পরিষ্কার করে থাকি, রসুন পিছন দিকটা কিছুটা ফেলে দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবে, তারপর পরিষ্কার করে নেবে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখো কত আরামসে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই টিপসটা তোমরা ফলো করতে পারো। আমি রসুন পরিষ্কার করার দরকার হলে এইভাবে পরিষ্কার করি, কিছু টাইমের জন্য ভিজিয়ে রেখে দিই, তারপর পরিষ্কার করে নিই। তোমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, পুরো ক্লিন হয়ে গেছে। তো এই টিপসগুলো তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, দারুণ রেজাল্ট মিলবে তোমাদের। বসে পড়েছে ছেলেকে বই পড়াতে, তো এখন কিছু হোমওয়ার্ক করে দেবো, তারপর বই পড়িয়ে দেবো। বই পড়িয়ে রাতের খাবারটা বানিয়ে মেয়ে এখানে নিচে পড়ে নিচ্ছে, মিটুবি বসে আছে, মিটুবি বই পড়তে পারে। ও স্নেহাকে দিদি বলে ডাকে, আমাকে মাম্মি বলে ডাকে। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। বাইরে এসে দেখি একটা চান বেরিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এই রান্নাঘরে জানলা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখেছি তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রুটিটা বানিয়ে নিচ্ছি। রোজ রাত্রে আমরা রুটি পরোটা এটাই খেয়ে থাকি, সকাল বিকাল 2 বেলায় রুটি খাই, সকাল আর রাত্রে। দুপুরবেলা একবেলায় ভাত খেয়ে থাকি। রাতের খাবার রুটি বানিয়ে নিচ্ছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, ফার্স্ট ভিডিও দেখছো, প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সো বাই বাই বন্ধুরা, টেক কেয়ার, জলদি দেখা আছে নেক্সট ভিডিওতে।